সম্প্রতি ডক্টর জাকির নায়েক সম্পর্কে ভারতের বিবৃতি আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে বিবৃতিটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। অর্থাৎ ভারত অধীর আগ্রহে আছে এবং আমাদের কাছে বিনীত অনুরোধ করেছে ডক্টর জাকির নায়েক যখনই বাংলাদেশে পদার্পণ করবেন আমরা যেন সহজে ওনাকে ওনাদের হাতে তুলে দিই। তো ওনাদের এই মামুর বাড়ির আবদারটা শুনে আসলে কোন মন্তব্য করলে ওনাদের জন্য যথার্থ হবে আমি ঠিক বুঝতে পারছি না। তবে ওনারা হয়তো ভুলে গিয়েছে যে এটা আওয়ামী লীগের সময়কাল নয়। আওয়ামী লীগ যেই সময়কালটাতে আওয়ামী লীগ ভারতকে তাদের প্রভুত্ব বলে মেনে নিয়েছিল এবং তাদের দাসত্বে পরিণত হয়েছিল, এখন আর সেই সময়কাল চলছে না। অর্থাৎ আমরা ভারতের দাসত্ব করছি না, এটা অবশ্যই ভারত মনে রাখতে হবে। দ্বিতীয় যে কথাটা, অর্থাৎ যদি ডক্টর জাকির নায়েক সাহেব যদি আমাদের এই বাংলাদেশের ভূমিতে ওনার পদার্পণ হয়, তো আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে অনুরোধ করব, বা পরবর্তীতে যে সরকারি আসুক না কেন তার টার্মে যদি ডক্টর জাকির নায়েক সাহেব আমাদের মাঝে আসেন, তাহলে আমি বিশেষভাবে অনুরোধ করব যেন ওনাকে এমনভাবে সংবর্ধনা দেওয়া হয়, এত জাঁকজমকপূর্ণভাবে, এত সম্মানের সাথে এবং অত্যন্ত কী বলব নিরাপত্তার সাথে, যাতে ওই দৃশ্য দেখে ভারত আত্মহত্যা করে, ঠিক আছে, বা হিংসায় জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। ঠিক এমনভাবে যেন ওনাকে একটা সংবর্ধনা দেওয়া হয় পুরো বাংলাদেশের সকল বাঙালি জাতির পক্ষ থেকে। এটা আমার বিশেষ অনুরোধ থাকবে। আর ভারতকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, যে যদি বাংলাদেশ থেকে কোনো কিছু চাইতেই হয়, আপনাদের একটা প্রিয় জিনিস আমাদের কাছে আছে, যদিও এটা আমাদের দেশে খুব একটা প্রয়োজনীয় নয়, তারপরও একমাত্র সেই জিনিসটা আপনাদেরকে আমরা দিতে পারি, তাও সেটার জন্য চড়া মূল্য দিতে হবে, কারণ এটা বাংলাদেশের সম্পদ। সেটা হচ্ছে কি, বাংলাদেশের যে গোমূত্র, আপনারা গোমূত্র খুব বেশি পছন্দ করেন, গরুর গোবর মূত্র, এগুলো এগুলো আপনারা আমরা ইচ্ছা করলে আমরা রপ্তানি করতে পারি আপনাদের দেশে। তবে তার জন্য হলেও কি আপনার চরম মূল্য দিতে হবে, কারণ বাংলাদেশের সম্পদ বলে কথাটা বুঝতে হবে। যদি চাইতে হয় একমাত্র এটার লেনদেনের জন্য আপনারা বাংলাদেশ সরকারের সাথে আপনারা চুক্তিবদ্ধ হতে পারেন, আদারওয়াইজ অন্য কোনো কিছুই বাংলাদেশ থেকে আর পাবেন না ইনশাল্লাহ, আশা করি। আর আপনাদের সাথে আমাদের সুসম্পর্কের কোনো দরকার নেই। 1971 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আপনারা এমন কোনো পদক্ষেপ বাংলাদেশের জন্য করেন নাই নিঃস্বার্থভাবে, যেটাতে আপনাদের অবদান আমাদের মনে রাখতে হবে। আপনারা যা করেছেন সম্পূর্ণ আপনারা আপনাদের ঘৃণ্য চরিতার্থ পূরণ করার জন্য করেছেন, আপনারা সেটা হাসিল করে নিয়েছেন। বাংলাদেশকে যথেষ্ট চুষে খেয়েছেন এই হাসিনার আমলে, হাসিনার সহযোগিতায়। সেই সুযোগ আর দেওয়া হবে না, কখনই দেওয়া হবে না। এমনকি ভারতের সাথে যারা আঘাত করতে চাইবে, সেটা যেই দলই হোক না কেন, যেই দলই হোক না কেন, ভারতের সাথে যারা আঘাত করবে তাদের ধ্বংস অনিবার্য, এতে কোনো প্রকার সন্দেহ নেই। কারণ বাংলাদেশের সর্বস্তরের মানুষ ভারত বিমুখ হয়ে পড়েছে, ভারতের চক্রান্ত জেনে গেছে। অতএব এই ভারতের সাথে যারা আঘাত করবে তাদের রাজনীতির ধ্বংস হবেই, এবং তাদের যে অবস্থা কোন পর্যায়ে যাবে সেটা কল্পনা কেউ করতে পারবে না। তারা এতটাই পতনশীল হয়ে পড়বে বাংলাদেশে, সে যে দলই হোক না কেন।